আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি সি প্রোগ্রামিং নিয়ে একটা ইফলস নিয়ে একটা প্রোগ্রাম করব আগের ভিডিওর মতোই সিমিলারলি। তো এখানে প্রশ্নটা হচ্ছে ইন্টার এ নাম্বার অ্যান্ড ফাইন্ড ওয়েদার ইট ইজ ইভেন অর অড। দ্যাট মিন্স একটা নাম্বার আমি প্রেস করব, তবে কম্পিউটারকে জিজ্ঞেস করবো এটা জোড় না বিজোড়, কম্পিউটার অ্যান্সার দিবে। সো আমি একটা প্রোগ্রাম করব যেটা জোড় না বিজোড়। এই প্রোগ্রাম করার জন্য সব আমার প্রথম কাজ হচ্ছে আমাকে একটা হেডার ফাইল যুক্ত করতে হবে, হ্যাশ ইনক্লুড দ্বারা আমি হেডার ফাইল studio.h কে যুক্ত করলাম। তবে একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করলাম। এবার আমার প্রোগ্রামটা শুরু। তো প্রথমে হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন, তোমার হচ্ছে ভ্যারিয়েবল টাইপ। এখানে নাম্বারটা আমি ইন্টিজার, ভ্যারিয়েবল টাইপ ইন্টিজার ধরে নিলাম, ফ্লোটও ধরতে পারতাম, ইন্টিজার ধরে নিলাম। সো আমাকে একটা নাম্বার, সেটা জোড় না বিজোড় নির্ণয় করতে হবে। সো এখানে ভ্যারিয়েবল কি, জাস্ট একটা নাম্বার, তাই তো, এখানে আর তো কোনো কিছু নাই। সো আমি ধরে নিলাম ভ্যারিয়েবল আই, সে আই, ভ্যারিয়েবল হচ্ছে আই। সো একটা নাম্বার প্রেস করতে হবে আমাকে। সো এই নাম্বারটা প্রেস করার জন্য আমি একটা প্রিন্টএফ ইউজ করলাম, নাম্বারটা প্রেস করার জন্য স্ক্যানএফ ইউজ করব। সো নাম্বারটা কি ইন্টিজার লিখি বা ইন্টার এ নাম্বার, ইন্টার এ নাম্বার। এবার একটা স্ক্যানএফ ওই নাম্বারটা প্রেস করার জন্য। সো কম্পিউটার প্রথমে দেখাবে ইন্টার নাম্বার, তারপর আমি একটা নাম্বার লিখবো, স্ক্যানএফ পার্সেন্ট ডি। এই পার্সেন্ট কিসের জন্য, এই পার্সেন্ট হচ্ছে ভ্যারিয়েবল আই এর জন্য, তাই না? তাহলে এন পার্সেন্ট আই, এই এন পার্সেন্ট আইটা হচ্ছে এই আইটা, এই পার্সেন্ট দিয়ে একটা ইন্টিজার নাম্বার লিখবো আমি, সেটা হচ্ছে ভ্যারিয়েবল আই এর জন্য। এখন আমার শর্ত ইউজ করতে হবে, একটা নাম্বার কখন জোড় হবে। একটা নাম্বার তখনই জোড় হবে যখন সেটা দুই দ্বারা ভাগ যাবে, আর যখন বিজোড় হবে তখন দুই দ্বারা ভাগ যাবে না। সো আমি ইফের ভিতর কন্ডিশন ইউজ করব, ইফ নাম্বারটা হচ্ছে এখানে আই। সো আইকে যদি দুই দ্বারা ভাগ করি, আই পার্সেন্ট টু, আই পার্সেন্ট টু ইজ ইকুয়াল টু জিরো। দ্যাট মিনস যদি আমি আইকে দুই দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হয়, তাহলে সেটা হবে জোড়। সো আমি যে কোনো নাম্বারকে দুই দ্বারা ভাগ করে যদি ভাগশেষ শূন্য হয়, দ্যাট মিনস ভাগ যায়, তাহলে সেটা হবে জোড়। আর যদি এই কন্ডিশন না মানে, তাহলে সেটা হবে বিজোড়। সো এই কন্ডিশন মানলে প্রিন্টএফ কম্পিউটার প্রিন্ট করবে পার্সেন্ট ডি, কম্পিউটার প্রিন্ট করবে পার্সেন্ট ডি ইজ অ্যান ইভেন নাম্বার। আর যদি এই কন্ডিশন না মানে, এলস প্রিন্টএফ, সরি, যদি কন্ডিশন না মানে তাহলে কি হবে, পার্সেন্ট ডি ইজ অ্যান অড নাম্বার, পার্সেন্ট ডি ইজ অ্যান অড নাম্বার। এখানে পার্সেন্ট এটা হচ্ছে কিসের জন্য, আই এর জন্য, উপরও সেম। সো আমি এখানে কন্ডিশন ইউজ করে ইফলস ইউজ করে আমি প্রোগ্রামটা করলাম, যদি আই পার্সেন্ট টু, পার্সেন্ট মানে হচ্ছে ভাগশেষ নির্দেশ করে, আই পার্সেন্ট টু দ্যাট মিনস আইকে দুই দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয়, দ্যাট মিনস এটাকে ভাগ যায়, তাহলে সেটা হবে ইভেন নাম্বার, আর যদি না যায় তাহলে সেটা হবে অড নাম্বার। প্রোগ্রামটা রান করে একটা নাম্বার লিখি আমি, সে একটা নাম্বার থ্রি, থ্রিকে দুই দ্বারা ভাগ যায় না। তো থ্রি কি, থ্রি ইজ অ্যান অড নাম্বার। আমি বলতেছি এখানে পার্সেন্ট দ্বারা ভাগশেষ নির্দেশনা করা হয়, এবং এখানে ডাবল ইকুয়াল দ্বারা আমি বুঝলাম যে যদি আইকে দুই দ্বারা ভাগ করি এবং যদি ভাগশেষ শূন্য হয়, পার্সেন্ট দ্বারা হচ্ছে ভাগশেষ, আইকে দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, দ্যাট মিনস ভাগ যায়, তাহলে সেটা হবে ইভেন নাম্বার। আর যদি ভাগ না যায় তাহলে সেটা হবে অড নাম্বার। স্যার প্রোগ্রামটা এখানেই শেষ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।